ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমরা ফেসবুকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে থাকি অথবা ভিডিও আপলোড করে থাকি, কিন্তু আমরা হয়তো জানি না যে আমাদের ভিডিওতে কপিরাইট আসলে আমরা কীভাবে বুঝবো, বা মিউজিকে কপিরাইট আসলে কীভাবে বুঝবো। আমরা অনেক সময় নোটিফিকেশনে যাই এবং এখানে কিন্তু মিউজিকের জন্য নোটিফিকেশন দেওয়া হয়, কিন্তু আমরা কিন্তু সবসময় সব ভিডিওতে কপিরাইট আসলে কিন্তু নোটিফিকেশন পাই না। সো আমরা এই ক্ষেত্রে কীভাবে চেক করবো এবং কপিরাইট রিমুভ করবো কীভাবে, আজকের এই ভিডিওতে সব কিছু আলোচনা করবো। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলের নতুন দর্শক হইতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সো আমরা সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে আমাদের ফেসবুক আইডি বা পেজটা লগ ইন করে নিব, অর্থাৎ যে আইডিতে আমরা চেক করতে চাচ্ছি যে আমাদের কোনো ভিডিওতে কপিরাইট আসছে কিনা অথবা কোনো মিউজিকে কপিরাইট আসছে কিনা, এটা আমরা অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো 3 লাইন মেনু। সো ফেসবুক পেজ হলেও সেমভাবে কাজ করবেন, আমি জাস্ট আমার ফেসবুক আইডিতে দেখাচ্ছি। সো এইখান থেকে ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে আসার পর 3 লাইন মেনু দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন এবং এইখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। সো এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে আমাদের ক্লিক করে দিতে হবে সাপোর্ট ইনবক্সে। আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা এখানে আমাদের নাম চেঞ্জের নোটিফিকেশানগুলো পেয়ে যাব এবং ইওর অ্যালার্টস নামে যে অপশনটা পেয়ে যাবো এইখানে ক্লিক করব। সো এইখানে ক্লিক করলে দেখুন এখানে আমার একটা ভিডিওতে কিন্তু কপিরাইট আসছে, ইওর ভিডিও হ্যাজ নিউ কপিরাইট আপডেট টু রিভিউ। সো এইখানে আপনার যতগুলো মিউজিক বা যতগুলো ভিডিওতে কপিরাইট আসবে সবগুলো কিন্তু এইখানে শো করবে এবং কয় তারিখে কপিরাইট দিছে সেটাও কিন্তু এখানে শো করতেছে, November 9, 2023। তো এখন আপনাদের যতগুলো ভিডিওতে কপিরাইট আসবে বা মিউজিকে কপিরাইট আসবে সবগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনারা কপিরাইটটা রিমুভ করবেন কীভাবে। সো এই ক্ষেত্রে আপনারা যে ভিডিওর কপিরাইট রিমুভ করতে চাচ্ছেন ওই ভিডিও নোটিফিকেশনের উপরে এখান থেকে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রিলস আপলোড করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু কপিরাইট দেওয়া হয়েছে মিউজিকের কারণে। এখন কপিরাইট রিমুভ করার জন্য আপনারা এখান থেকে সি ডিটেল এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু দেখাবে যে আসলে কী কারণে আপনাদের কপিরাইট দেওয়া হয়েছে, এখানে কিন্তু শো করবে আমার এই ভিডিওতে মিউজিকের কারণে কিন্তু কপিরাইট দেওয়া হয়েছে। সো এইখান থেকে আমরা নিচের দিকে কন্টিনিউ বাটন পেয়ে যাব, এইখানে ক্লিক করে দিব। সো কন্টিনিউ ক্লিক করার পর আমাদের আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। সো তারপরে তাদের কিছু ক্রাইটেরিয়া এখানে দেওয়া হবে। সো এখান থেকে আপনি যদি কপিরাইট রিমুভ করতে চান আবার এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে বলবে সাবজেক্ট ডিসপুট, আমরা এখান থেকে ভিডিওটা রিমুভ করে দিব, তাহলে কপিরাইট চলে যাবে। আমরা রিমুভ ভিডিওতে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে ডিলিট ভিডিও অপশন আসবে, আমরা এখানে ক্লিক করে ডিলিট ভিডিও অপশনটা সিলেক্ট করবে এবং এখান থেকে ক্লোজ করে দিব, তাহলে কিন্তু আমাদের হোম পেজে নিয়ে আসবে। এখন যদি আমি এখান থেকে আবারও সাপোর্ট ইনবক্সে চলে যাই তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের কিন্তু এই নোটিফিকেশানটা নাই, অর্থাৎ আমরা কিন্তু অ্যাপ্লাই করছি। সো এটা কিন্তু কপিরাইট উঠে যাবে অটোমেটিকলি। সো আপনারা কিন্তু এইভাবে কপিরাইট রিমুভ করতে পারবেন আপনাদের যে কোনো ভিডিও বা আপনাদের রিলসের মিউজিক থেকে। সো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল, যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা টাইমলাইনে শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।